ফের কি বিজেপিতে যেতে পারেন অর্জুন সিং? তার ঘর থেকে সরল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তৃণমূলে তার প্রয়োজন ফুরিয়েছে, সেই জন্য তাকে ছুড়ে ফেলা হয়েছে। কিছুদিনের মধ্যে জানতে পারবেন দলে আছে কি নেই। জল্পনা উস্কে মন্তব্য সাংসদ অর্জুন সিং এর। গতকাল যে জল্পনা তৈরি হয়েছিল যে তিনি ফের বিজেপিতে যেতে পারেন, কারণ তিনি ক্ষোভ প্রশমনের কোনো বার্তা দলের তরফ থেকে পাননি, এবং আজকে তার ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গেল। তৃণমূল কংগ্রেসে তার প্রয়োজন ফুরিয়েছে বলে তিনি মনে করছেন, কিন্তু ব্যারাকপুরের মানুষের কাছে তার প্রয়োজন ফুরোয়নি, সেই জন্যই তাকে ছুঁড়ে ফেলা হয়েছে। কিছুদিনের মধ্যেই জানতে পারবেন দলে আছে কি নেই, এমনটাই বক্তব্য অর্জুন সিং এর। কি বলেছেন শুনবেন। দল যে সম্মান দেওয়ার কথা সেই জায়গায় আমি সম্মানটা পাই না। তো কিছু চাহিদা ছিল না, জাস্ট লাইক একটা এমপি ছিলাম, এলাকার উন্নয়নের জন্য কাজ করছিলাম, এলাকার মানুষের জন্য কাজ করছিলাম। দলের এই কাংশ না, দুজন বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল, একজনই এখানে লাগাবার লোক আছে। এখন তার বলতে বাধা নেই তার নাম না, আমার ভালো বন্ধুর পার্থভূমি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু আচার্য। শান্তনু, তাহলে কি এটা ধরে নেব আমরা যে তৃণমূল ত্যাগ শুধুমাত্র সময়ের অপেক্ষা? দেখো, একদমই দেবারতী সকাল থেকেই অর্জুন সিং এর বাড়িতে প্রচুর পরিমাণে কর্মীরা রয়েছে, এবং একে একে দেখা যাচ্ছে যে যত মমতা ব্যানার্জির ছবি, সমস্ত ছবি সরিয়ে দেওয়া হচ্ছে। এবং তাছাড়াও দেখা যাচ্ছে যে আমরা গতকাল দেখেছি যে অর্জুন সিং এর যে মজদুর ভবন, সেই ভবনের ভিতরে একাধিক তৃণমূলের পতাকা অর্থাৎ শাসক দলের পতাকা ছিল, সেই পতাকাই গতকাল খুলে ফেলা হয়েছে। এবং আজ স্পষ্ট একদম সরাসরি দেখা গেল যে মমতা ব্যানার্জির ছবি সমস্ত সরিয়ে দেওয়া হলো। এবং বলাই যায় যে অর্জুন সিং সংবাদ মাধ্যমের সামনে তিনি ইঙ্গিত দিলেন যে আগামী দিনে এই লোকসভা অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে রীতিমতন পার্থভৌমিকের সঙ্গে লড়াই করবে, কিন্তু তিনি এখনো স্পষ্টভাবে বললেন না যে তিনি কোন দলে যাবেন। যদিও একটা তাৎপর্যপূর্ণ কথা যে এইখানে বলাই যায় যে এই ব্যারাকপুর লোকসভায় আগামী দিনে একটি বড় লড়াই চলেছে, কিন্তু অর্জুন সিং এর যেটা ইঙ্গিতেই বোঝা গেল যে আগামী দিনে তিনি হয়তো বিজেপিতে যোগদান করবেন, এবং বিজেপিতে যোগদান করে তিনি সরাসরি পার্থভৌমিকের সঙ্গে লড়াবেন। যদিও এবারে তোমাকে একটু বলে রাখি যে সূত্র মারফত খবর, আজকে ববি অর্থাৎ ফিরহাদ হাকিম রাজ্যের রমজান মন্ত্রী এবং পার্থভৌমিক অর্জুন সিংকে ফোন করেছিল এবং দুইজন দেখা করার কথা বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় তার সঙ্গে দেখা করবেন না। কিন্তু অর্জুন সিং এইটুকু পরিষ্কার ইঙ্গিত দিয়ে জানিয়ে দিল যে আগামী দিনে হয়তো তিনি বিজেপির পথে হাঁটবে, এবং এই ব্যারাকপুর লোকসভায় টিকিট নিয়ে তিনি একদম পার্থভৌমিকের সঙ্গে বিপুল পরিমাণে লড়াই করবেন। শান্তনু, এই যেটা তুমিও বলছিলে যে ফিরহাদ হাকিম তাকে ফোন করেছেন বলে, যেটা অর্জুন সিং নিজেও বলেছিলেন, সূত্র মারফত জানা যাচ্ছে যে তাকে তাপসবাবুর ছেড়ে যাওয়া বরানগর আসন থেকে প্রার্থী করার একটা ভাবনা চিন্তা তৃণমূল কংগ্রেসের রয়েছে, এবং সেক্ষেত্রে ক্যাবিনেটের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব তাকে দেওয়া হতে পারে, এরকম একটি সম্ভাবনা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। সেক্ষেত্রে অর্জুন সিংয়ের বক্তব্য কি স্পষ্ট হচ্ছে, তিনি ব্যারাকপুর ছাড়তে চান? দেখো, একদমই ব্যারাকপুর লোকসভায় অর্জুন সিং তিনি নিজেও এর আগে বলেছিলেন, এবং সূত্র মারফত জানা গেছে যেটা যে তিনি বলেছিলেন যে তাপস রায় অর্থাৎ যে তিনি জেলা সভাপতি ছিলেন, সেই জেলা সভাপতির জায়গাটা অর্জুন সিংকে দেওয়া হবে, এবং যেহেতু বরানগরের বিধায়ক পদত্যাগ করেছে সেই জায়গাটাও অর্জুন সিংকে দেওয়া হবে, এমনটাই জানা বলেছিলেন। যদিও অর্জুন সিং একটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ব্যারাকপুর লোকসভা থেকেই তিনি দাঁড়িয়েছিলেন, এবং ব্যারাকপুর লোকসভা থেকেই আগামী দিন দাঁড়াবেন। কেননা মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছিল যে লোকসভার টিকিট দেবে, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী সেটা করেননি, এমনটাই। যদিও তিনি আজকে সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার বললেন যে আমি যা জীবনে ভুল করেছি সেই ভুলের আজ তার প্রমাণ পেলাম। যদিও আগামী দিনে একটা বড়সড় লড়াই হবে, কিন্তু কি কোন দিকে যাবে তিনি স্পষ্টভাবে জানালেন না। কিন্তু আমরা যখন সংবাদ মাধ্যমে জিজ্ঞেস করা হলো বিজেপির তরফ থেকে, শান্তনু, গতকালের পর থেকে বিজেপির তরফ থেকে কি কোনো যোগাযোগ করা হয়েছে অর্জুন সিং এর সঙ্গে? দেখো, যতবারই আমরা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে জিজ্ঞেস করা হচ্ছে বিজেপির তরফ থেকে যোগাযোগ করে, তিনি পরিষ্কার একটাই কথা বলছেন যে বিজেপির প্রত্যেকজনের সঙ্গে আমার সুসম্পর্ক, এবং দীর্ঘ সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী প্রত্যেকজনের সঙ্গে তার সুসম্পর্ক এবং প্রতিনিয়ত কথা হয়, এবং সুকান্ত মজুমদার তার কলিগ এবং তাদের সঙ্গে কথা হয়। যদিও এই যে
তাকে টিকিট দেওয়ার নাম করে যে টিকিট না দেওয়ার পর তিনি যথেষ্ট মর্মান্বিত এবং তিনি পরিষ্কার একটাই কথা বলছে যে আগামী দিনের এই ব্যারাকপুর লোকসভা থেকে পার্থ ভৌমিকের সঙ্গে আমি লড়বো এবং এখনই স্পষ্টভাবে জানাচ্ছি না যে আমি কোন দলে যাচ্ছি, কিন্তু আগামী দিনে এই ব্যারাকপুর লোকসভা থেকেই লড়বো। বেশ, শান্তনু সঙ্গে থাকো। অর্জুন সিং এর আরো কিছু প্রতিক্রিয়া, দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কি বলছেন আরেকবার শুনবো। এইটা সামনে থেকে লড়া আমার অভ্যাস আছে। আমি মানে পিছন থেকে আপনাকে ডেকে বসিয়ে খাইয়ে তারপরে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে আপনার গলা টিপে দেব, এই লড়াই আমি বিশ্বাস করি। আমি চোখ খুলেই দেখলাম আমার গলা টেপা হলো। ঠাকুর এটাই চাইছেন, ভগবান এটাই চাইছিলেন কি শেষ অবধি তুমি দেখো তোমার কিভাবে গলা টেপা হচ্ছে। মানুষ কে আমাকে বোঝাতে হবে যে আমি কোনো ভুল করিনি শেষ অবধি। আমি জানি আমার ডেথ ওয়ারেন্টে সই করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমি ব্যারাকপুরের মানুষের জন্য বসেছিলাম। তৃণমূল কর্মী যারা বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল বা তৃণমূল কংগ্রেস করে তারা যাতে আমাকে ভুল না ভাবত, এই লড়াইটা তো ও তো পিছন দিয়ে যেভাবে শেষ আমার গলা কাটা হলো, সে তো লড়াই তো জায়গা চলে গেছে। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সজলদা, স্বাগত জানাই আপনাকে সিএনএ। অর্জুন সিং গতকাল থেকে তার দলের বিরুদ্ধে ক্ষোভ একেবারে প্রকাশ্যে এনেছেন, প্রেস কনফারেন্স করেছেন, আজকেও করেছেন এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তার অফিস ঘর থেকে সরানো হলো। বিজেপিতে ফেরা বা তৃণমূল ত্যাগ হয়তো শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিভাবে দেখছেন এই পরিস্থিতিকে? দেখুন, আমরাও দল বদল করেছি, এমন নয় যে আমরা দল বদল করিনি, কিন্তু এত ঘন ঘন ছবি আর সেই ছবিগুলো আবার যত্ন করে মুড়ে তুলে রাখা, আবার সমাজ মাঝে তাকে বার করে লাগানো, আবার তুলে রাখা, এগুলো মানুষের চোখে ঠিক নয়, সমীচীন না। আমি জানি ওনার চলে যাওয়ার পেছনে তৃণমূলের অনেক অত্যাচার ছিল, কিন্তু আমি যেটা বলছি যে উনি এতদিন অত্যাচারটা সহ্য করেছিলেন, আর কয়েকটা দিন যদি দাঁতে দাঁত থেকে সহ্য করে নিতেন তাহলে আজকে ওনাকে এই দিন হয়তো দেখতে হতো না। কিন্তু মানে এটা দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে ক্রেডেন্সিয়াল নষ্ট হয়। আমরা শুধু সমর্থকের কথা ভাবছি, ভোটারের কথা ভাবুন। ভোটারের চোখে এগুলো ভোটারদের আশাহত করে। অনেক ধন্যবাদ সজলদা, অনেক ধন্যবাদ।